নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমরা বিশেষ দুটি স্টক নিয়ে আলোচনা করব, যে দুটি টেলিকম সেক্টরের স্টক। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মার্কেটে, যে মার্কেটে কোনোভাবেই কিন্তু কারেকশন হচ্ছে না। তো কারেকশন না হওয়ার কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যে যদি আপনারা 28 তারিখ অর্থাৎ গত শুক্রবার যদি আমরা ডেটটা ফলো করি, সেখানে আমরা দেখতে পাবো এফআইআই মাত্র 23 কোটি টাকা একটা মার্জিনাল সেল করেছে, নেট সেল। সেখানে ডিআইআই বাই করেছে 6,658 কোটি টাকার নেট বাই। তাহলে কন্টিনিউ এফআইআইও কিন্তু এখন ধীরে ধীরে বাই সেকশনে এসে গেছে। তাহলে এফআইআই এবং ডিআইআই দুজনেই দেখা যাচ্ছে অ্যাক্টিভ বাইংয়ে এসে গেছে। ডিআইআই তো অ্যাক্টিভ বাইংয়ে ছিলই, এফআইআইও কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভ বাইংয়ে এসে গেছে। তাহলে আমরা এখানে একটা জিনিস আলোচনা করতে পারি, যে এফআইআইও কিনছে, ডিআইআইও কিনছে, তাহলে বেচছে কারা? আমরা যদি সেই জায়গাটা একটু চোখ দিই, তাহলে দেখতে পাবো বেচার দিকে মেন আছে কিন্তু প্রমোটাররা এখন অনেক শেয়ার বেচে দিচ্ছে। বেচে দেওয়ার ফলে এফআই এবং ডিআই সেই সেক্টরে ঢুকে যাচ্ছে, সেই স্টকে ঢুকে যাচ্ছে, এবং তার সাথে সাথে পাবলিকও শেয়ার বিক্রি করছে। একদিক থেকে যেমন কিনছে জেনারেল পাবলিক বা রিটেলার্স, আবার বিক্রিও করছে। সেই স্টকগুলি কিন্তু এফআইআই ডিআই এন্ট্রি নিয়ে নিচ্ছে, অর্থাৎ বাই করে নিচ্ছে। সেটা যদি আমরা মার্কেটের স্ট্যাটিস্টিক্স দেখি, মার্কেট যে স্ট্র্যাটেজিতে চলছে, নিফটি কারেকশন তো হচ্ছেই না, আজকে 131 পয়েন্ট প্লাস এবং 24,141 পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি। ব্যাংক নিফটিও আজকে 443 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। তো ব্যাংক নিফটি আজকে বন্ধ হয়েছে 232 পয়েন্ট প্লাসে। এটা যেটা বললাম 443 পয়েন্ট, এটা সেন্সেক্স। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কারেকশানের কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। তার কারণ একটাই, যে এফআইআই এবং ডিআইআই কিনে নিচ্ছে শেয়ার। অতএব এখন দেখা যাচ্ছে মার্কেটে সেই কারণে একটা ভালো বুলিশ পজিশন প্লে করছে। তো এই সময় আমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে। আমরাও কিনে প্রফিট বুক করার চেষ্টা করব, এবং বিশেষ করে পিএসইউ সেক্টরের স্টকগুলি দেখছেন, যেখানে ম্যাজাগান ডক, জিআরএসি এবং হ্যাল, এই তিনটি স্টক খুবই অ্যাক্টিভ আছে, বেশ ভালো বাড়ছে। আজকে তো জিআরএসি অনেকটা বেড়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেই এফআইআই ডিআইয়ের ব্যাপারটা বেশ একটা ভালো সিচুয়েশনে এসে গেছে। আগে এফআইআই এতটা অ্যাক্টিভিটি ছিল না, বেশিরভাগই সেলিংয়ে ছিল। এখন কিন্তু এফআইআই ধীরে ধীরে বাইংয়ে এসে গেছে। আমরা যদি ওভারঅল একটা ওয়ার্ল্ড নিউজটা দেখি, ওয়ার্ল্ড সেন্সেক্সটা দেখি, সেখানে ডাউ জোন্স, এসঅ্যান্ডপি এবং ন্যাসড্যাক তিনটি আগে দিন নেগেটিভে সামান্য বন্ধ হয়েছিল। হোয়ারাস সেখানে ইউরোপিয়ান কান্ট্রির মার্কেট, যেখানে ক্যাক, ড্যাক্স এবং এফটিএসি তিনটি প্লাসে চলছে। ইন্ডিয়া মার্কেট কিন্তু কোনো কিছুই তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো পজিশনে এসে গেছে, বুলিশ পজিশনে। আজকে আমি দুটি স্টক নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আপনারা অনেকগুলি স্টকের কথা জানতে চেয়েছেন, সেগুলি আলোচনা করব। এই দুটি স্টকের মধ্যে একটি স্টক খুব বলার মতো জায়গায় আছে, সেটি খুব ভালো স্টক। আরেকটি স্টকের দাম খুব কম, সেটিরও কিছু কিছু খবর আসছে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যারা 14 জুলাই অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, এবং এই শনিবার যে ব্যাচটি শুরু হচ্ছে 6 জুলাই রাত্রিবেলা, যেটা অনলাইন ব্যাচ, রাত্রিবেলা 8টা থেকে 10টা ক্লাস হবে, এবং 14 জুলাই
যে অফলাইন ব্যাচটি শুরু হচ্ছে সেটা সকাল রবিবার আছে, সেটা সকাল 10টা থেকে 1টা-1:30 অবধি ক্লাস চলবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, যেটা একটা প্রাইভেট চ্যানেল, সেটা ডাইরেক্টলি দেখতে পাবেন না, সেই চ্যানেলটিতে আপনারা এন্ট্রি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার আপনাদের যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছিলেন সেগুলো তো নিশ্চয়ই বলবো। সেটা বলার আগে আমি আপনাদের দুটি স্টকের কথা বলবো। প্রথম যে স্টকটির কথা বলবো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন স্টকের কথা বলছি। তার কারণ সেই স্টকটি নিয়ে প্রচুর বাজারে রিউমার আসছে এবং সেই স্টকটির দাম এখন 17 টাকা 60 পয়সা আজকে ক্লোজিং হয়েছে। যেহেতু টেলিকম সেক্টরের স্টক, আগামী দিনে টেলিকম সেক্টর প্রচুর বাড়বে এবং 1 থেকে 2 বছর যদি এই ছোট্ট স্টকটিকে কেউ রাখতে পারেন, আশা করা যায় একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। এই ছোট স্টকটি 17 টাকা 60 পয়সায় বন্ধ হয়েছে। যদিও এই স্টকটির ফান্ডামেন্টাল খুব একটা ভালো নয়, তাহলে 17 টাকায় থাকতো না স্টকটি, নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। এই স্টকটির নাম হচ্ছে ভোদাফোন আইডিয়া। এই স্টকটি বলার উদ্দেশ্য হলো এর কিছু নিউজ এসেছে এবং এর ফান্ডামেন্টালি এতটা স্ট্রং না হলেও বাজারে প্রচুর টাকা এর লায়াবিলিটিস আছে এবং বেশ বড় লস মেকিং কোম্পানি, বেশ অনেকটা লস আছে। তা সত্ত্বেও আমরা আগামী দিনে টেলিকম সেক্টরের উপরে গভর্নমেন্ট প্রচুর নজর দিচ্ছে। তো কিভাবে নজর দিচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেটা যদি আমরা দেখি, সেটা দেখলে আমরা বুঝতে পারবো আমাদের যে ইনভেস্টার্স, অর্থাৎ এই ভোদাফোন আইডিয়া, এই স্টকটিতে আমরা যদি স্টেক দেখি, অর্থাৎ হোল্ডিং দেখি, কাদের কাদের হোল্ডিং, গভর্নমেন্ট, এফআইআই এবং ডিআইআই। এখানে দেখা যাচ্ছে এফআইআই ডিসেম্বর 2023-এ 2.27% ছিল, আর মার্চে 2024-এ 1.97 ছিল, একটু রিডিউস হয়েছিল। একদম লাফিয়ে দেখা যাচ্ছে সেই প্রায় 2%-এর কাছ থেকে মে 2024, অর্থাৎ এই যে মে গেল, মে 2024-এর মধ্যে 12% এফআইআই স্টেক এসে গেছে, অর্থাৎ এফআইআই 12% হোল্ডিং করে নিয়েছে। এটা একটা মস্ত বড় পজিটিভ পয়েন্ট। যেখানে এফআইআই কন্টিনিউয়াস একটা 2%-এর মতো স্টেক ছিল, সেখানে এফআইআই এই মার্চ থেকে মে 2-3 মাসের মধ্যে 2% থেকে 12% হয়ে গেল। এটা একটা বেশ বোঝার ব্যাপার আছে কেন হলো বা কেনই বা এফআইআই এত এন্ট্রি নিল। তার সাথে সাথে এটাও দেখার দরকার, দেখুন ডিআইআই ডোমেস্টিক ইনভেস্টরও 2%-এর মতো ছিল, 2.2 ছিল লাস্ট মার্চ 2024-এ। মে 2024-এ 5.46 হয়ে গেল। তাহলে দেখুন, মানে একসাথে এফআইআই প্রচুর বাড়ালো, তার সাথে সাথে ডিআইআইও বাড়ালো। আর এতে এই স্টকটিতে, ভোডাফোন আইডিয়া স্টকটিতে গভর্নমেন্টেরও কিন্তু 23% স্টেক আছে, 23.80। গভর্নমেন্ট কিছুটা স্টেক রিডিউস করেছে, কিন্তু এখনও 23-24% স্টেক গভর্নমেন্টের কাছে আছে। তো সেই কারণে এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখব এবং যাদের কাছে এই স্টকটি আছে তারা যদি 1-2 বছর স্টকটিকে ধরে রাখতে পারেন, আশা করা যায় একটা ভালো রিটার্ন আমরা পেতে পারি। এরপর আমি আরেকটি স্টক বলবো, সেটি ভীষণই ভালো স্টক, বিউটিফুল পারফর্ম করছে। সেই স্টকটি বলার আগে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনারা যে স্টকগুলি জানতে চেয়েছেন ভিডিও চ্যানেলে, সেগুলি আমি দেখাবো। আগে এখন যে স্টকটি নিয়ে আমি আপনাদের আলোচনা করব সেটার নাম হলো ভারতী হেক্সাকম। এই স্টকটির দাম 1100 টাকা। আজকে এই স্টকটি 2%-এর মতো পড়েছিল, লাস্টের দিকে একটু মেকআপ করে 1.5%-এর মতো মাইনাস আছে। তো 1100 টাকায় এই স্টকটি ক্লোজিং দিয়েছে। এর ফান্ডামেন্টাল খুবই সুন্দর, এটা ফেস ভ্যালু 5 আছে, আগামী দিনে স্প্লিট করতে পারে এবং এটা টেলিকম সেক্টরের, ফুললি টেলিকম সেক্টরের স্টক। এটি সম্বন্ধে বেশি বলতে হবে না, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই
এই যে স্টকটি ভারতী হেক্সা, খুব ভালো স্টক, এটা আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে। আপনারা দেখেছেন ভারতী এয়ারটেল কোথা থেকে কোথায় চলে গেছে এবং এফআইআই খুব বাই করছে ভারতী এয়ারটেল, এবং এই স্টকটিও কিন্তু বেশ ভালো পজিশনে আছে। আরওসি মোর দ্যান 14%, আরওই মোর দ্যান 14%। এই স্টকটির এফআইআইয়ের কাছে 5.42% স্টেক আছে, আর ডিআইয়ের কাছে আছে 5.58%। ভলিউম খুব সুন্দর আছে, আর প্রমোটারের কাছে আছে 70% স্টেক। তো আলটিমেটলি এগুলি যদি আমরা অ্যাট এ গ্লান্স দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে শেয়ার নেই বললেই চলে। পাবলিকের কাছে মাত্র 18.99%, অর্থাৎ বিলো 20% শেয়ার আছে। এই স্টকটিকেও আমরা নজরে রাখবো। এই ভারতী হেক্সাকম, এটিও খুব ভালো শেয়ার। এরপর আমি আপনাদের যে স্টকগুলি দেখাবো সেগুলি আপনারা দেখুন, যেগুলি আপনারা জানতে চেয়েছেন। প্রথম যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে, সেটা আমি আপনাদের দেখানোর আগে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই স্টকগুলির মধ্যে কয়েকটি ছোট স্টক আছে এবং কয়েকটি বড় স্টক আছে। প্রথমে ডিপিএসসি, এই ডিপিএসসি লিমিটেড অনেকেই জানতে চেয়েছেন। এই স্টকটির দাম এখন মাত্র 17 টাকার কাছে চলছে, 17 থেকে 18-র মধ্যে। এই ডিপিএসসি স্টকটি বিশেষ বাড়ছে না এবং বেশ কিছুদিন ধরে পড়ছে। দেখুন একটা টানা অনেকটা পড়েছে, যদিও এটি পাওয়ার সেক্টরের স্টক। এই স্টকটির সাপোর্ট ডিস্টেন্স লেভেলটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটা অনেকটা পড়ে গেছে এবং আজকে একটা গ্রিন ক্যান্ডেল করেছে। এটার সাপোর্ট থাকবে 15 টাকা 90 পয়সা সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 19 টাকা। এই 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 দুটি পয়েন্ট আপনারা খেয়াল রাখুন, এই ডিপিএসসি লিমিটেড। এরপরে যে স্টকটি বলবো সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া। বাটা ইন্ডিয়া দেখুন একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলছে। এই বাটা ইন্ডিয়া স্টকটি তো আপনারা জানেন এটা খুবই ভালো স্টক, যদিও আজকে এটি মোটামুটিভাবে একটি রেড ক্যান্ডেল করে কিছুটা নিচে পড়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আপনাদের বলে দেবো। এর সাপোর্ট থাকবে 1433 টাকা 70 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 1520 টাকা বা 21 টাকা। এই বাটা ইন্ডিয়া লিমিটেডের স্টকটি আপনারা ফলো করতে পারেন, যেটা আপনারা জানতে চেয়েছেন বললাম। এরপর আছে সর্বেশ্বর ফুড। দীর্ঘদিন পর এই সর্বেশ্বর ফুডকে দেখতে পাচ্ছি একটা রেস দেওয়া শুরু করেছে। আজকে এই স্টকটি আপার সার্কিট হয়েছিল, দেখে বুঝতে পারছেন। তার আগে দীর্ঘ টানা পড়েছে এবং এইখান থেকে যে টানা পড়তে শুরু করেছে, পরপর টানা পড়ে যাচ্ছে। সর্বেশ্বর ফুড কিন্তু আগামী দিনে খুব ভালো স্টক, যেহেতু এফএমসিজি গ্রুপে আছে এবং যা যা প্রোডাক্ট তৈরি করে, এটা আমি অনেকবার বলেছি। এই সময় অনেককে কেনার জন্যও বলেছিলাম। যাদের উপরে আছে তারা অবশ্যই অ্যাভারেজ করবেন এবং ফ্রেশ বাইং করার জন্য সবাইকে বলে দিয়েছিলাম। সেই সর্বেশ্বর ফুড আজকে অলরেডি এটা আপনার আপার সার্কিটে আছে। এরপরে এর সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, 8 টাকা 30 পয়সা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 10 টাকা 20 পয়সা। এরপর যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে জিএসএস। জিএসএস স্টকটি অনেকটা পড়ে গেছে, এখান থেকে দেখেই বুঝতে পারছেন। তো টানা এই জায়গা থেকে এটা পড়ে এসছে, টানা পড়তে পড়তে এই জায়গায় এখন একটা রেঞ্জ বাউন্ডে চলছে। এই স্টকটি এখন খুব একটা মুভমেন্ট নেই, তবুও এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আপনাদের বলে দিচ্ছি। এই সাপোর্ট থাকবে 90 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 101 টাকা 70 পয়সা, এই জিএসএস স্টকটি। এরপরে যে স্টকটি আপনাদের বলবো সেটার নাম হচ্ছে টাইটান। এটা জানেন আপনারা, নিফটি 50-র মধ্যে এই স্টকটি আছে। এই স্টকটি আজকে ভালো একটা পজিশন পেয়েছিল এবং এই স্টকটি দেখুন এখান থেকে পড়ে এতটা পড়েছিল, আবার উপর দিকে যাচ্ছে। যেহেতু নিফটি 50 স্টক, মার্কেট একটু বুলিশ আছে, একটু নয় ভালোই বুলিশ আছে, সেই জন্য আজকে টাইটান পরপর 3 দিন বেড়ে গেল। এই স্টকটিরও সাপোর্ট ডিস্টেন্স লেভেল আপনাদের আমি দেখাচ্ছি। এই সাপোর্ট থাকবে আপনার 3362 টাকা 70 পয়সা
এবং রেজিস্ট্যান্স থাকবে 3552 টাকা 20 পয়সা। এই টাইটানটিকেও আপনারা খেয়াল রাখবেন। যারা চ্যানেলটি দেখছেন বা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা কোনো স্টকের ব্যাপারে জানতে চান তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আমি বলে দেবো, সেগুলি আপনারা কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আর যারা 14 জুলাই অফলাইনের ব্যাচ শুরু হবে এবং 6 জুলাই অনলাইনের ব্যাচ শুরু হবে, যারা ইন্টারেস্টেড তারা ফোনে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।